এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌনিকাস ওয়ার্ল্ড এবং ওয়েলকাম আজকের এই স্পেশাল দিনের স্পেশাল একটা ব্লগে। আজকের স্পেশাল দিনটা কি? আশা করি যারা ভিডিও দেখো তারা বুঝতেই পেরে গেছো। আজকে হচ্ছে আমার সোনার মুখে ভাত। হ্যাঁ, তার জন্য এই দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল। আমার কাছে বলবো না, আমাদের কাছে, কারণ আমরা সবাই দিনটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। এই জাস্ট 10-15 মিনিট হলো ঘুম থেকে উঠেছি। ভেবেছিলাম তো 5টায় উঠবো, এই করব সেই করব, কিন্তু শরীরে দিল না। তো ঠিক আছে, এখন থেকেই উঠলাম, কাজকাম এবার শুরু হবে। তো এখান থেকেই দিনটা শুরু করছি। আজকের দিনটা তোমরা পাশে থেকো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার সোনার এই দিনটা তোমাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি। কেমন লাগলো সেটা তোমরা জানিও কিন্তু কমেন্ট করে। তোমাদের কমেন্টের আশায় থাকছি, তাই তো? বলে দাও মাসিমণিদেরকে, বলে দাও সবাইকে, বলো সবাই কিন্তু পুরো ব্লগটা দেখো। হুম হুম এখন একটু সোনাকে হাত মুখ মুছিয়ে আমরা রেডি সেডি করে দেবো। সোনা একটা নতুন জামা টামা পরবে, তাই তো? আর ওদিক থেকে মা, ভাই, দাদা সবাই আসছে। সৌরভ তো সকালবেলা উঠেই বাজার চলে গেছে। ও বলছে আগে বাজারের কাজগুলো করে নিয়ে আসি। কি প্রচুরই কাজ আছে। তো যতটা হয় ও মাংস, দুধ, এই সমস্ত জিনিসগুলো আনতে গেছে। আর আমি ততক্ষণ বাবানকে একটু রেডি করে নিই। তোমরা পুরো ভিডিওটা দেখবে, ওকে? বাবান দেখো তোমাদের সঙ্গে কত কথা বলছে। ছোট্ট সোনাটা আমাদের কত কথা শিখে গেছে বলো। তো তারপর আমি ঝটপট স্নান ধান সেরে নিলাম। আর সেরে আজকে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, সুতির শাড়ি পরেছি। যতই হোক, ছেলের মুখে ভাত বলে কথা, একটা শাড়ি না পরলে হয়? প্যান্ট গেঞ্জি দেখে আর ছেলেকে খাওয়াবো বলো? তার জন্য একটা শাড়ি পরে নিয়েছি। আর যাই বলো, যতক্ষণ না সিঁদুর পরি না, ঠিক সব সাজটাই যেন ইনকমপ্লিট লাগে। সিঁদুর পরলে যেন চেহারাটাই পাল্টে যায়, পুরো খুব সুন্দর লাগে আমার। তার জন্য আমি ঝটপট সিঁদুর পরে নিয়েছি। আর ওদিকে মা, ভাই ওরাও ট্রেন থেকে নেমে গেছে, এই এসে পৌঁছলো বলে। তা আমি তোমাদেরকে বলছি কি বলো তো, আমি বলছি দেখো, বিনা ডায়েটে আমি একদম রোগা হয়ে গেছি। কোথায় গেল আমার ওই প্রেগনেন্সির ওয়েট, সব চড়ে গেছে। আর এই দেখো, আমার বলতে বলতে এখানে ওরা সব এসে গেছে। আমি বাইরে যাচ্ছিলাম চুল আঁচড়াতে, বাট গিয়ে দেখি ওরা এসে গেছে। তো দেখো, এক এক করে সবাই চলে আসছে। আমি ওদের জন্য গেটটাও খুলে দিলাম। আর আমি এখানে কোমরে হাত দিয়ে দিই না, এটা একটা আমার এমন অভ্যেস, আমি নিজেও বুঝতে পারি না কখন আমি এরকমটা করে ফেলি। কিন্তু এটা না ঠিক আমার বাবার ছিল, আমার বাবার থেকে বোধহয় আমি পেয়েছি। ঠিক কথা বলতে বলতে কখন যেন আমার হাতগুলো কোমরের ওপরে উঠে পড়ে। আর আমি এখানে বলছি তোরা সব এক এক করে কেন আসছিস, একসাথে আসছি সবাই মিলে। তো বলছে তো কি হয়েছে, এই যে ভাই ঢুকছে। আর এরপরে দেখো, এটা হচ্ছে আমার কাকার ছেলে, মা, আর বড়দাও এসছে। বড়দা মানে আমার হচ্ছে মাসির বড় ছেলে। তো ওর সাথে রাস্তায় সৌরভে দেখা হয়ে গেছিলো, তো সৌরভ ও আবার একটু বেরিয়েছে জিনিসপত্র আনতে। আর এখানে মা যা যা নিয়ে এসছে শোনার জন্য, সেগুলোই সব এক জায়গায় করছে। বলছে ওকে গুছিয়ে দেবো, দেখিও কেমন ধরতে পারে। তার জন্য দেখো, থালা, বাটি, গ্লাস, আর এতে আছে দুটো সোনার জন্য গিফট। এমনকি সোনা যে আসনে বসে খাবে সেটাও মা নিয়ে এসছে। আমি মাকে বলছি মা একটু খুলে দেখাও কি কি এনেছো। এখানে আছে একটা সোনার চেন, এটা আমার ভাইয়ের তরফ থেকে। আর আছে হচ্ছে একটা সোনার তাগাবিছে, এটা আমার মায়ের তরফ থেকে। দেখো তো, মা সম্পূর্ণ জিনিসটা গুছিয়ে নিয়ে এসছে, আমাকে কোনো এফোর্টই করতে হয়নি। দেখো টোপর অবধি আছে, আর বাবু না টোপরটাই বেশি ইন্টারেস্ট নিয়ে দেখছে, বলছে এটাকেই ধরতে পারলে ভালো হয়। কিন্তু দেখো, এই করতে গিয়ে মাকে বলছে ধরো ধরো, কোনটা নেবে দেখো তুমি। ও প্রথমে ভাবছে এক হাতেই ধরে নেবো, তারপর যেই দু হাতে ধরতে গেছে আর সব ধপাধম্বর হয়ে গেছে। আর ভাই ওকে টোপরটা একটু পরিয়ে দিয়েছে। দেখো, এই দেখো, এটা হচ্ছে আমার বাবা। আজকে বাবা থাকলে না সত্যি দিনটা একটু অন্যরকম হতো। তা আমি এখানে মাকে বললাম ঠিক আছে তোমরা বসো, আমি ঝটপট পুজোটা সেরে নিই, স্নান করে পুজো করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। সৌরভও জলখাবার আনবে। তো আমি এখানে ফুল, আর আমাদের এখানে না ফুলের একটা বিশাল প্রবলেম, জানো না, ঠিকঠাক বাজারে ফুল পাওয়া যাচ্ছে না, কারণ রেলের বাজার তো অর্ধেকই ভেঙে দেওয়া হয়েছে। আর দূরে যেখানে পাওয়া যায় ওখানে আমি ঠিক বাবানকে নিয়ে যেতে পারি না, সৌরভের সবসময় ডিউটি থেকে সকালে সময় হয় না, তো খুব সমস্যা। তো আমি মাদেরকে বসিয়ে রেখে আমি ঝটপট পুজোটা সেরে নিলাম। ঠাকুরকে বললাম সব কিছু যেন একদম ভালো করে হয়। আর এই দেখো, এদিকে সৌরভও খাবার নিয়ে চলে এসেছে, কচুরি আর তরকারি। আমাকে বললো আজকে জলখাবারে ঝামেলা করতে হবে না, তাই কচুরি তরকারি দিয়ে জলখাবার সেরে আজকে চা খাচ্ছি, কারণ সকাল থেকে আমার চা খাওয়া না। আমি ভীষণ চা প্রেমী মানুষ গো, চা না খেলে আমার চলে না। সবাইকে আমি এসে একদম কাজে লাগিয়ে দিয়েছি। ভাইকে বলছি তুই রসুন ছাড়া,
আর মা তো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমাকে ওইদিকে চিন্তাই করতে হয় না। মারা বোধহয় এরকমই হয় বলো, মেয়েদের কষ্টটা মারা একটু বেশি ভালো বোঝে। আমি মাকে বলছি দেখো চলো ওখানে ক্যামেরায় তোমায় দেখা যাচ্ছে দেখো। মা বলছে হ্যাঁ এইসবও দেখাবি? আমি হ্যাঁ সবই তো দেখাবো। কাজের দায়িত্ব থেকে আজকে ছেলের বাবাও রেহাই পায়নি, একদম কোমর বেঁধে লেগে পড়েছে স্যালাড কাটতে। আর আমি এখানে বসেছি সোনার স্নানের যে গামলাটা সেটাকে রেডি করতে। তারপর সোনাকে বলছি চলো বাবা ঝটপট তুমি রেডি হয়ে চলো, তোমার স্নানও হবে এখন। তো ওকে সবাই না গায়ে হলুদে সুন্দর সুন্দর অনেক কিছু পরাই, না আমি ওকে কি পরাচ্ছি দেখো একটা হলুদ রঙের হাফ প্যান্ট। আমার শ্বশুরবাড়িতে না নান্নি মুখ এই টাইপের রিচুয়ালসগুলো নেই, তো জাস্ট নর্মালি মুখে প্রসাদ দেওয়া আছে, তো সেটাই আমরা করছি। আর আমার খুব শখ ছিল ছেলেকে এরকম একটু স্নানে বসাবো, তার জন্য সেটাই আমি বসিয়েছি। সুন্দর করে ছেলেকে স্নান টান করানো হচ্ছে। প্রথম দিকে ঠিকই ছিল, বাট এত ক্যামেরা এত কিছু দেখে কোনো কারণবশত না বাবু একটু ঠিক মানে কুমকুম করছিল, ঠিক ভালো লাগছিল না। দেখো একবার কি জোর বকাটাই না আমাদেরকে দিল। দেখেছো সোনা আমাদের কীরকম বকা দিতে জানে, আমরা তো পুরো অবাক সোনার বকা খেয়ে একদম। তো তারপর ওকে নিয়ে এসে এখানে এই জামাটা পরিয়ে দিচ্ছি। আর এই জামাটা দিয়েছিল ওর মামু দাদু, মানে আমার মামা বাড়ি থেকে। ওকে যখন দেখতে গেছিলো আমার শ্বশুরবাড়িতে তখন, তো সে জামা দুটো দিয়েছিল, ওর মধ্যে থেকে একটা আমি পরিয়েছিলাম আর একটা আমার পরানো হয়নি, তো সেটা আজকে আমি এখানে পরিয়ে দিলাম। পরে আমি বলছি বেশ নতুন নতুন জিনিস পরে নাও সব কিছু। তো এখানে মা যে তাগা বিছেটা দিয়েছে সেটাও আমি পরিয়ে দিচ্ছি সোনাকে। দেখো আমি ভাইকে বলছি ভাই একটু ভালোভাবে দেখা ক্যামেরাতে। তাই এখানে সোনার তাগা বিছিটাও আমি পরিয়ে দিলাম সোনাকে। আর এরপরে পরাচ্ছি যেটা ভাই দিয়েছে যে মালাটা সোনার, সেটাও আমি পরিয়ে দিচ্ছি সোনাকে। আজকে সোনাকে না সব নতুন নতুন জিনিস পরানো হবে। আর সোনার জন্য সৌরভ যে আংটিটা বানিয়েছে সেটা একটু বড়, তো এখন বসে বসে মাকে বলেছি তুমি ওখানে ওটাতে একটু সুতো জড়িয়ে দাও, যাতে আজকের দিনটা কোনো রকম পরতে পারে একটুখানি, তারপরেও মানে অনেক দিন অনেক বড় হলেও পরতে পারবে আংটিটা, সেই হিসেবে বানানো হয়েছে। কারণ এখন যদি একদম হাতে ঠিক হয় না এরপর আর পড়তে পারবে না, তো সেটাই এখানে করছি। আর সোনার সঙ্গে মজা করছি, কারণ আমি দেখেছি বেশিরভাগ বাচ্চা কাচ্চা না এই দিনটা একটু খুনখুন করে, তার জন্য আমি সোনার সঙ্গে অনেক অনেক করে কথা বলছি আর করছি যাতে ও কোনো রকম কিছু না করে। আর দেখো এই যে বালাটা পরাচ্ছি এটাও আমার মামাবাড়ি থেকেই দিয়েছিল। আমার মামাবাড়ি থেকে ওর জন্য জামা এরকম চাঁদির বালা মালা সমস্ত কিছুই দেওয়া হয়েছিল। তো এখানে ওকে ওই চাঁদির বালাটা পরিয়ে দিচ্ছি। সৌরভ বললো নতুন বালাটা পরাও, তো আমি সেটা ওকে পরিয়ে দিলাম আজকে। আর তারপর ওকে রেডি করিয়ে এখানে ওর জন্য করা হচ্ছে কি বলো তো, ওর জন্য এখন মানে ফটোশ্যুট হবে সেই চেষ্টাই করছি। তার মাঝখানে দাদা বললো তাহলে আমি যে জিনিসটা নিয়ে এসেছি সেটাও পরিয়ে দিই বাবানকে। আমি বললাম হ্যাঁ পরিয়ে দে। দাদা এখানে নিয়ে এসছে পায়ে ওর যে পরে না কি যেন বলে আমি ভুলে গেলাম গো এই মুহূর্তে, ঘুঙুর টাইপের যে ঝুনঝুন করে বাজে বাচ্চাদের পায়ের ওই জিনিসটা। আরে দেখো ফটোশ্যুটের জন্য কত কিছু করা হচ্ছে সবাই মিলে এখানে, জাস্ট কয়েকটা ছবি তুলে রাখা স্মৃতি হিসেবে। তো যে কত মজা করেছি আমরা দিনটাতে সোনা। তো আমরা সোনা না সেইভাবে খুব একটা ফটোশ্যুট করি না, কারণ সোনা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তো তার জন্য আমরা যেটুকু হয় সেটুকুই করলাম। আর তারপরে আমি আবার এখানে বলছি সোনা তোমার তো আজকে ড্রেসের পর ড্রেস চেঞ্জ হচ্ছে, কত নতুন নতুন ড্রেস পরবে। দেখো দিদুন তোমার জন্য এই পাঞ্জাবিটা নিয়ে এসছে, এটা মা কিনে নিয়ে এসছে শোনার জন্য। তাহলে আমি দেখো দিদুন তোমার জন্য এই পাঞ্জাবিটা নিয়ে এসছে, এটা তোমাকে এখন পরতে হবে। তো এই দেখো প্রথমে ধুতিটাকে পরানো হয়েছে, মালা টোপর পরিয়ে ওর ছবি তোলা হচ্ছে। এত ক্যামেরাম্যানে ভর্তি, আর ক্যামেরাম্যান লাগে বলো আমাদের। তো এখানে এই করা হচ্ছিল, ওর সমস্ত ফটো তোলা হচ্ছিল। আর ও ভাবছে কি হচ্ছে, এরা কি পেয়েছে এটা কি আমাকে, তো এইসবই হচ্ছে আর কি। আর এই দেখো এখানে বাবানের খাবার রেডি, ভাত 5 রকম ভাজা শাক, মাছের মাথা দিয়ে ডাল, পনির, মাছের মাথা, চাটনি, পায়েস, মিষ্টি সব কিছুই আছে। আর এর সাথে আমাদের মেনুতে যেটা অ্যাড হয়েছিল সেটা হচ্ছে চিপস ভাজা আর মাটন, ব্যাস। তো এখানে এখন ফটো একটু তোলা হচ্ছে, ভাইও সেই, আমি ভাইকে বলছি ভাই একটু ফটো তুলবো, তাকা তাকা। তারপর এখানে চটপট আমরা একে একে সবাই মিলে আশীর্বাদ করে নিলাম সোনাকে একটু। প্রথমে আমি করে নিলাম, তারপরে করছে কে বলো বলো কে, তার আগে এটা বলি সোনা না সত্যি বলবো যথেষ্ট শান্ত হয়েছিল আমাদের। দেখো সোনার বাবা করে নিল ঝটপট করে আশীর্বাদটা।
ওকে আমি বললাম আংটিটা তুমিই পরাও, ও আমাকে বলছে তুমি পরাও, আমি ওকে বলছি তুমি পরাও। তো আমি বললাম না তুমিই পরিয়ে দাও ওটা ওকে ভালো করে। তো ওই এখানে আংটিটা সুন্দরভাবে ওকে পরিয়ে দিচ্ছে, আর আমরা বলছি বাবা একটু খেয়াল রাখিস আমার ভাইকে, কারণ আমার ছেলে সব কিছু মুখে দেওয়া অভ্যেস জানো না, যা পায় সব কিছু তুলে কট করে মুখে পড়ে দেবে। তো ওই হচ্ছে কথা। তারপরে মা ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে, এরপরে বর্দা করে নিল, আর তারপরে ওর খাওয়ার পালা। ও না অনেকক্ষণ তোকে দেখছে আর ভাবছে বাবা এত কিছু সত্যি আমাকে খেতে দেবে। এই দেখো মুখে দিয়েছে, তারপর তোমাদের না পরে আমি একটা ছবি শেয়ার করব, দেখবে ও খুব মন দিয়ে জিনিসটা খেয়েছে কিন্তু। তো সেটাই ওকে খাওয়ানো হলো। আমি এখানে বলা হচ্ছে ওকে সব কিছুতে একটু একটু করে আঙুল ঠেকিয়ে একটা ভাতের দানা একটু চিপে ওর মুখে দেওয়ার জন্য, সেটাই ওকে দেওয়া হচ্ছে। আর ও দেখো পায়েস খেয়েছে পুরো ঠোঁটের ওপরে নিচে সবতে লেগে, মনে হচ্ছে না ছেলে আমার কত খেয়েছে। আর ছেলের বাবা তো ছেলের প্রতিটা ছোট থেকে ছোট মুহূর্ত অবধি ক্যামেরায় ক্যাপচার করতে একদম ব্যস্ত। সত্যি বলছি দিনটা আমরা খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে, কারণ সোনার মুখে ভাত, এটা প্রথম ও ভাত খাবে, এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। এই উপলক্ষে 1000 দিন 1000 জনকে খাইয়ে দেওয়া যাবে, কিন্তু এই দিনটা আর ফিরে আসবে না। তার জন্য এই দিনটা আমাদের কাছে সত্যিই খুব স্পেশাল। আর এখানে ভাই বলছে বাবা খাবা নাকি সোনা, এখানে একটু মাছের মাথাটা খেয়ে দেখো। আর এই দেখো এখানে আমরা ছেলেকে বলছি বাবা তুমি কি তুলবে বলো, এখানে সব কিছু দেওয়া হয়েছে, টাকা, বই, পেন, ইঁদুরের মাটি সমস্তটাই। প্রথমে তো এদিক ওদিক করে তারপরে ও পেন তুলেছে, আমাদের ভীষণ মজা হয়েছে। আর বাবানের যে ভাতটা সেটা মামারাই খাই, তো 3 মামাতে সেটা ভাগ করে নিয়ে খেতে বসে গেছে। আর ছোটো মামাকে আমি বলছি তুমি একদম মোট থালাতেই খেতে বসে যাও, তার জন্য এখানে মা সবাইকে খেতে দিচ্ছে, আর ওপরে আমরা সবাই বসে। আমি বলছি ঠিক আছে এরা খেয়ে নে তারপর আমরা খাবো। আসলে আমাদের ঘরের জায়গাটা না একটু ছোট, ওর জন্য এরকম। বাকি সব সত্যি খুব খুব মজা করেছে। সোনা দেখো পায়ের ওটা বাজিয়েই চলেছে, এটা পেয়েও খুবই খুশি হয়েছে, মানে বড় মামু একদম দারুণ জিনিস দিয়েছে সোনাকে। বিকেলবেলায় রেডি সেডি হয়ে গেছি, এখন সবাই বেরোবে। মারা আজকেই চলে যাবে, কারণ ভাইয়ের দোকান আছে, ক্যারাটে ক্লাস আছে, অত কিছু অফ করা যাবে না, তার জন্য সন্ধ্যের ট্রেনে সব ব্যাক করবে। আর এই যে সোনাকেও একটা জামা পরিয়ে দিয়েছি, মনটা ভালো করছে না, সবাই চলে যাচ্ছে। সবাই থাকলে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। সবাই চলে যাচ্ছে, সোনাও মামুর কোলে একটু চেপে নিল, ব্যাস আর কি, কিছুই না। তো চলো দিনটা খুব 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 ভালো কেটেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা খুব দরকার। চলো দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, টাটা।